দেখো আজকে যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারটা হচ্ছে আয়তঘন। চ্যাপ্টারের নাম কি? আয়তঘন। আয়ত আজকে চ্যাপ্টারের নাম। তো এই আয়তঘন আগে ছবিটা এঁকে নেওয়া যায়। এর নাম দিলাম এ বি সি, এটা ডি, এটা হচ্ছে ই, এটা এফ, জি, এইচ। এবার দেখো এখানে তোমাদেরকে দুখানা ক্যালকুলেশন করতে হবে, মানে দুটো ফিগারের উপর ক্যালকুলেশন করতে হবে। প্রথমত এটা দেখো, এটা হচ্ছে 3D ফিগার, এটা হচ্ছে 3D ফিগার, এবং এটা দেখো এর স্ট্রাকচারটা তৈরি হয়েছে কি আয়তক্ষেত্র দিয়ে। এই স্ট্রাকচারটা কি হয়েছে? আয়তক্ষেত্র। এটাকে সমকোণী চৌপলও বলা হয়। এটাকে কি বলা হয়? সমকোণী চৌপল বলা হয়। এই স্ট্রাকচারটা অর্থাৎ 3D স্ট্রাকচারটা যদি বর্গক্ষেত্র দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে কি বলে? ঘনক। সেটাকে কি বলা হয়? ঘনক। একটা উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। এবার দেখো যদি বলি এই বক্সটা, এই বক্সটা দেখো কটা তল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এইদিকে একটা আছে ছটা। তাহলে আয়তঘন বা ঘনাকার কোনো বস্তুর কটা তল থাকে? ছটা তল থাকে। তাহলে তল কটি থাকে? ছটি তল। এবং দেখো এর এই যে এইগুলোকে কি বলা হচ্ছে? এক একটি ধার, এক একটি ধার। তাহলে কটা ধার আছে দেখো? এ বি একটা ধার, বি এফ একটা ধার, ই এফ একটা ধার, এ ই একটা ধার। ওকে, এরকম করে দেখো উপরে কটা আছে? চারটে, নিচে দেখো চারটে, আটটা। আর এই পাশগুলো দেখো অর্থাৎ এ সি ই জি বিডি ইএইচ, এইগুলো হচ্ছে চারটে। অর্থাৎ টোটাল ধারের সংখ্যা কত? টোটাল ধারের সংখ্যা হচ্ছে তোমাদের 12টা। ধারের সংখ্যা কটা? 12টা। এবার দেখো এই মাথা অর্থাৎ যেই এই রেখাগুলো যেখানে যুক্ত হয়েছে অর্থাৎ এই অংশগুলোকে কি বলা হচ্ছে? অর্থাৎ দেখো এই অংশগুলোকে বলা হচ্ছে কি? শীর্ষবিন্দু। এগুলো কি বলা হচ্ছে? শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটা? শীর্ষবিন্দুর সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8। শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে তোমাদের কটা? শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে তোমাদের 8টা। তাহলে কি কি বললাম? একটা ঘনক বা একটা সমকোণী চৌকোণের কটা তল থাকে? তল থাকে তোমাদের হচ্ছে 6টা। ঠিক আছে। এবার একটা সমকোণী চৌকোণের উদাহরণ যেমন হচ্ছে ইট। ইট হচ্ছে একটা তোমাদের সমকোণী চৌকোণ। তাহলে তোমাদের প্রথম কোশ্চেনটা দিয়ে গেছে, বলছে আমাদের পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘন আকার বস্তুর নাম লিখি। দেখো স্ক্রিনের মধ্যে দেওয়া আছে 4টি আয়তঘনাকার এবং 4টি ঘনাকার। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা সলভ হলো। দেখো স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে দেখো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দ্বিতীয় কোশ্চেন দেখো, পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। দেখো এখানে কি বলছে? আয়তঘনাকার তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। দেখো এটাও দেখো স্ক্রিনের মধ্যে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া আছে, ছবি সহ দেওয়া আছে। তোমরা চাইলে ওখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো স্ক্রিনের মধ্যে দেখো, বা তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, আসা যাক আমাদের 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করবে। দেখো আমি আলাদা করে ফর্মুলাগুলো এক্সপ্লেন করছি না, যখন অঙ্ক করব অঙ্কের মাঝখানে ফর্মুলাগুলো এক্সপ্লেন করে দেবো। কারণ আলাদা করে ফর্মুলা এক্সপ্লেন করতে গেলে দেখবে সময়টা অনেকটা চলে যাবে, ভিডিওটা অনেকটা লম্বা হবে। বলছে কি? বলছে কি সমকোণী চৌপলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে, তাহলে কি বলছে? দৈর্ঘ্য কত? ঘরের দৈর্ঘ্য বলেছে, ঘরের দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য কি বলছে? দৈর্ঘ্য বলেছে 5 মিটার, প্রস্থ বলেছে কত? প্রস্থ বলেছে 4 মিটার, এবং বলেছে কি? উচ্চতা বলেছে 3 মিটার। উচ্চতা 3 মিটার। তাহলে এখানে দেখো কটা মাত্রা আছে? 3 মাত্রা। তাহলে 3টে মাত্রা কি? একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, উচ্চতা। এবার দেখো একটা ঘরের দৈর্ঘ্য বলেছে 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 3 মিটার। তাহলে ঘরটির মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা হচ্ছে কর্ণের সমান, অর্থাৎ সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তাহলে সবচেয়ে লম্বা
দণ্ড রাখা যাবে ইজ ইকুয়াল টু ঘরের কর্ণের দৈর্ঘ্য সমান ঘরের কর্ণের দৈর্ঘ্যের সমান। ঘরের কর্ণের দৈর্ঘ্য লিখে দাও, তাহলে সবচেয়ে লম্বা দণ্ড যে রাখা যাবে তার দৈর্ঘ্য আর ঘরের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, ঘরের কর্ণের দৈর্ঘ্য সমান। ওকে, মানে দুটো দৈর্ঘ্য এক হবে। তাহলে এখন দেখো ঘরের কর্ণের দৈর্ঘ্য কি, ঘরের কর্ণের দৈর্ঘ্য একটা ফর্মুলা আছে দেখো, এটা হচ্ছে আয়তঘন বলেছে। দেখো ঘনক কি করে চিনবে আর আয়তঘন কি করে চিনবে। ঘনক হচ্ছে যখন কি আয়তঘন চিনবে কি করে, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা করে দেওয়া থাকবে। তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্য কি, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ওকে, তাহলে দৈর্ঘ্য কত বলেছে, দেখো দৈর্ঘ্য বলেছে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। এর পাশে দিয়ে দেবে কি একক, এর পাশে কি দেবে মিটার। তাহলে এখানে দেখো অর্থাৎ কত 25 প্লাস 16 প্লাস 9 অর্থাৎ কত 50। এই 50টাকে আমরা লিখতে পারি 25 ইন্টু 2, তাহলে 25 এর জন্য কত আছে 5 মিটার। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, অর্থাৎ লিখে দেবে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত বলেছে, তার দৈর্ঘ্য হচ্ছে বলছে দেখো 5 √2 মিটার। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো, বা যখন তোমরা অঙ্ক টুকছো আগে ভিডিওটা দেখে নাও, দেখে অঙ্কটা বুঝে নাও, বুঝে লাস্টে স্ক্রিনশট নিয়ে নেবে। এর পরবর্তী অঙ্কটা একবার বইটা খুলে পড়ে নাও। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 4 দাগের অঙ্কটা কি বলেছে আমাদের, 4 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে একটি ঘনকের তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। কিসের বলেছে দেখো, আয়তঘন বলেনি কিন্তু ঘনক বলেছে, অর্থাৎ সমকোণী চৌপলের কথা বলেনি। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, ঘনকটির আয়তন হিসাব করে লিখি। দেখো বলছে কি 4 দাগের অঙ্কটা কি বলেছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের তলের ক্ষেত্রফল কত বলেছে ইজ ইকুয়াল টু 64 বর্গমিটার, 64 বর্গমিটার। দেখো ঘনক বলেছে, তাহলে ঘনকটা কি দিয়ে তৈরি, বর্গক্ষেত্র দিয়ে, অর্থাৎ একটা তলের ক্ষেত্র, অর্থাৎ কি বলেছে বর্গক্ষেত্র দিয়ে। দেখো আমি মোটামুটি একটা বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করছি। এই যে একটা বর্গক্ষেত্র তলের ক্ষেত্রফল, যারা আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি বাহুর হোল স্কয়ার, তাহলে আমরা দেখো বলছে ঘনকের তলের ক্ষেত্রফল বলেছে 64 বর্গমিটার, তাহলে ঘনকের বাহু কি করব, ঘনকের বাহুটা বের করব। তাহলে ঘনকের বাহু ইজ ইকুয়াল টু কি বলেছে √64, তাই তো √64 মানে অর্থাৎ কত হবে 8 মিটার। কেন দেখো ঘনকের ক্ষেত্রফল কি হয়, ঘনকের ক্ষেত্রফল হচ্ছে বাহু হোল স্কয়ার, তাহলে ঘনকের বাহু কি হবে, ঘনকের বাহু ইজ ইকুয়াল টু √64, অর্থাৎ দেখো এখানে বেরিয়েছে কত 8 মিটার। এখন দেখো এখন বলেছি কি ঘনকটির আয়তন হিসাব করি, অতএব ঘনকের আয়তন, ঘনকের আয়তনের ফর্মুলা কি, ঘনকের আয়তন হচ্ছে তোমাদের, ঘনকের আয়তন হচ্ছে তোমাদের বাহুর হোল কিউব, অর্থাৎ দেখো 8 হোল কিউব, 8 হোল কিউব করলে কত হয়, 8 হোল কিউব অর্থাৎ 3টে 8 গুণফল, 3টে 8 গুণফল, এটা সবসময় জানবে 512। তোমাদেরকে মনে রাখতে হবে 1 থেকে 10 পর্যন্ত মিনিমাম কিউব মনে রাখলে এই অ্যান্সার গুলো খুব সহজ হয়ে যায়। আমি এখানে দেখো পাশে লিখে দিচ্ছি
একের কিউব কত হয় 1, 2 এর কিউব কত হয় 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব কত 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729 আর 10 এর কিউব হচ্ছে 1000। মিনিমাম 1 থেকে 10 পর্যন্ত তোমাদের কিউব যদি মনে রাখো তাহলে এই অঙ্কগুলো খুব সুবিধা হবে। অর্থাৎ এখানে কি বলছে ঘন মিটার। এখন দেখো তাহলে অ্যান্সারটা লিখে দিই। অতএব কি বলেছে ঘনকটির আয়তন, অতএব ঘনকের আয়তন কত 512 ঘনমিটার। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নেবে। আর একটা কথা এখানে দেখো, যখন ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করতে দেবে না, তোমরা 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারটা মুখস্থ রাখবে এবং তার সঙ্গে কি করবে 1 থেকে 10 পর্যন্ত কিউবটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। যদি তোমরা এগুলো মনে রাখো তাহলে দেখবে যে অঙ্ক তোমাদের করতে 3 মিনিট 4 মিনিট সময় লাগে সেগুলো দেখবে 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কারণ তোমাদেরকে হাতের স্পিডটা বাড়াতে হবে। দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে এখানে অর্থাৎ 5-এর দাগে বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি খালটি 240 ঘনমিটার খাল থেকে যদি 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করি। তাহলে খালটি কত লম্বা আছে আমি জানি না কত লম্বা, ঠিক আছে আগে দেখে তাহলে কি ধরে নেবো এক্স ধরে নেবো। মনে করি খালটি এক্স মিটার লম্বা, এক্স মিটার লম্বা। আমরা জানি কি, আমরা জানি তাহলে এটা দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আলাদা আলাদা করে দেওয়া আছে, মানে এটা কি, এটা একটা সমকোণী চৌকলের কথা বলা হয়েছে। অর্থাৎ খালটি দেখো তার একটা ডিফারেন্স আছে, অর্থাৎ তোমার যে দৈর্ঘ্যের ডিফারেন্স আছে, প্রস্থের ডিফারেন্স আছে এবং উচ্চতার ডিফারেন্স আছে। তাহলে আমরা জানি কি আয়তন ইজ ইকুয়াল টু কত, কার আয়তন, অর্থাৎ এখানে যে খালটির খালটির আয়তন ইজ ইকুয়াল টু কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে দেখো এককটা খেয়াল রাখবে, এখানে দেখো বলছে খালটি বলেছে কত 2 মিটার চওড়া, অর্থাৎ প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 2 মিটার বলছে, এবং গভীর কত, গভীর বলেছে 8 ডেসিমিটার গভীর। তাহলে 8 ডেসিমিটারকে মিটারে নিয়ে নাও, 8 ডেসিমি ইজ ইকুয়াল টু কত হবে 0.8 মিটার, অর্থাৎ একে 10 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসে 0.8। তাহলে এটা কত আসছে 0.8, আর এখানে কত আসছে দৈর্ঘ্য, কত আসছে দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এটার ভ্যালু দেখো, এটার ভ্যালু কি আসছে শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি বলছে, তাহলে x ইন্টু 2 ইন্টু 0.8 ইজ ইকুয়াল টু এর ভ্যালু কত আমাদেরকে বলে দিচ্ছে, এর ভ্যালু বলে দিচ্ছে 240। কত বলেছে 240। তাহলে দেখো 1.6x ইজ ইকুয়াল টু কত 240, x ইজ ইকুয়াল টু কত 240 বাই 1.6, দশমিক উঠে গেলে কি আসবে 10। তাহলে দেখো 16 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 16 একে 16 আর 5 ষোলো 80, অর্থাৎ কত 5, অর্থাৎ 150 মিটার লম্বা। অর্থাৎ অতএব খালটি কত লম্বা, অতএব খালটি 150 মিটার লম্বা। স্ক্রিনশটটা নিয়ে নাও দেখো। এর পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো 6-এর দাগেরটা, এর পরবর্তী অঙ্ক আছে আমাদের 6-এরটা। তো 6-এর দাগের অঙ্কটা পড়ে নাও। আচ্ছা তোমাদের একটা কথা মাথায় রেখে দাও যে যখনই কোনো অঙ্ক করবে না, অঙ্কটাকে যদি বুঝতে অসুবিধা হয় 2বার 3বার করে পড়বে, ভালোভাবে আগে বুঝবে, বুঝে তারপর অঙ্ক করবে। দেখো বলছে কি
ছয়টা, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, দেখো ঘনক বলেছে, সমকোণী চৌপাল কিন্তু বলেনি। তাহলে দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু। তো √3 ইন্টু বাহু, এই √3 ইন্টু বাহুর ভ্যালু কত দিয়েছে? 4√3 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে কি দিয়েছে বা প্রশ্নানুসারে লিখতে পারো, শর্তানুসারে বলেছে এর ভ্যালু কত বলেছে, অর্থাৎ √3 ইন্টু বাহু ইজ ইকুয়াল টু কত? 4√3। তাহলে বাহু ইজ ইকুয়াল টু কত আসবে? দেখো 4√3 ডিভাইডেড বাই √3 অর্থাৎ কত? 4, অর্থাৎ কত আসছে দেখো 4 সেন্টিমিটার। তাহলে এখন বলছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ঘনকের অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি বলেছে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 6 ইন্টু a স্কোয়ার। কি বলেছে? 6 ইন্টু x স্কোয়ার। অর্থাৎ এটা তোমাদের হচ্ছে ফর্মুলা। তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার, তাই তো? তাহলে এটা কি হবে? বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এটা কি? বর্গ একক। এটা কত আছে? বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 6 ইন্টু 16, তাহলে কত? 6 16 96, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে তোমাদের কি বলেছে? 96 বর্গ সেন্টিমিটার। এরপরে 7 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 7 দাগের অঙ্কটা বলেছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসাব করেছে। বলছে ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে দেখো আমাকে একটা ঘনকের কতগুলো ধার থাকে? সেটা হচ্ছে 12টা। একটা ঘনকের কটা ধার থাকে? 12টা। তাহলে এখানে দেখো একটা ধার মানে একটা বাহু, তাহলে আমাকে এখানে একটা ধার বা একটা বাহু বের করে ফেলতে হবে। তাহলে 7 দাগের ঘনকের ঘনকের কি বলেছে? ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে লেখাটা কি হবে দেখো, ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত বলেছে? 60 সেমি, তাই তো? 60 সেমি বলে দিচ্ছে। তাহলে ঘনকের ধার, একটা ধার মানে কি? একটা বাহু। তাহলে ঘনকের ধার কটা ধার থাকে? তাহলে ঘনকের ধার সংখ্যা ইজ ইকুয়াল টু কত? 12। তাহলে ঘনকের ধার, অতএব ঘনকের ধার কত বলেছে? ঘনকের ধার হচ্ছে 60/12 সমান কত? 5, 5টি। এবার দেখো এখানে বলছে কি ঘনকের ঘনফল হিসাব করি। অর্থাৎ ঘনকেরটির ঘনফল যদি হয় তাহলে সেটা হচ্ছে কি? বাহুর হোল কিউব। তাহলে অতএব ঘনকের ঘনফল, অতএব ঘনকটির ঘনফল ইজ ইকুয়াল টু কত? 5 এর হোল কিউব। আচ্ছা এখানে দেখো আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। দেখো কি করবে? বাহুর হোল কিউব অর্থাৎ কত? অর্থাৎ হচ্ছে 5 এর হোল কিউব অর্থাৎ কত? 125 ঘন সেমি। ওই যে 1 থেকে 10 পর্যন্ত কিউব মুখস্থ থাকলে দেখো এখানে তাড়াতাড়ি বসে যাচ্ছে, অর্থাৎ অনেকটা টাইম তোমাদের কম লাগছে। আসা যাক আমাদের পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কি বলছে দেখো। বলছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার। একটি সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 432 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো সমকোণী চৌপলের আয়তন, আয়তন কি বলেছে? 432 ঘন সেন্টিমিটার।
সেমি। বলেছে এই সমকোণী চৌপালটাকে সমান দুটি ভাগে অর্থাৎ দুটি ঘনকের আয়তনে দেওয়া হবে। তাহলে দুটি ঘনকের আয়তনে হলে একটি ঘনকের আয়তন কত হবে? তাহলে লিখবে কি একটি ঘনকের আয়তন 432/2 অর্থাৎ কত আসছে 216 ঘন সেমি। এবার দেখো এই 216 ঘন সেমি যেটা আসছে না হচ্ছে একটি ঘনকের আয়তন। আমরা কি জানি ঘনকের আয়তন ইজ ইকুয়াল টু বাহুর হোল কিউব। তাহলে আমার এখানে কি বলেছে তবে ঘনকটির কোথায় গেল, হ্যাঁ তবে বলেছে কি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত। তাহলে দেখো বলেছে কি ঘনকের আয়তন ইজ ইকুয়াল টু বাহুর হোল কিউব। তাহলে আমি দেখো ঘনকের বাহু, তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো, তাহলে মনে করি একটি ধারের দৈর্ঘ্য x সেমি। তাহলে দেখো প্রশ্নানুসারে কি বলেছে দেখো, প্রশ্নানুসারে x কিউব ইজ ইকুয়াল টু 216। তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে দেখো 6 ইন্টু 6 ইন্টু 6, ঠিক আছে। অর্থাৎ দেখো x কিউব ইজ ইকুয়াল টু কি আসছে 6 ইন্টু 6 ইন্টু 6, অর্থাৎ পাওয়ারে কত হচ্ছে 3। তাহলে একটা x এর ভ্যালু কত আসবে 6 সেমি। এখন দেখো তাহলে অতএব ঘনকের একটি ধারকের দৈর্ঘ্য অর্থাৎ ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত আসছে দেখো 6 সেমি। বাস অ্যান্সার কমপ্লিট। স্ক্রিনশট নিয়ে নাও। খুব ভালোভাবে এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে এবং দেখো এই চ্যাপ্টারটা যখন কমপ্লিট হয়ে যাবে না তোমরা কি করবে, তোমরা হচ্ছে টেস্ট পেপারটা নেবে। টেস্ট পেপারে দেখবে প্রতিটা পেজে পেজে দেখবে যে আয়তঘনের চ্যাপ্টার সম্পর্কিত কি কি অঙ্ক আছে সেগুলো মার্ক করবে। সেগুলো মার্ক করে সেগুলো না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর এই উপায়ে তোমরা যদি প্র্যাকটিস করো না একটা সময় আসবে দেখবে তোমাদের যেখান থেকে খুশি অঙ্ক দিক তোমাদের কিন্তু কোনো কিছুই আটকাচ্ছে না। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্কটা একবার পড়ে নেওয়া যাক। বলছে কি একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত। তাহলে দেখো বলেছে কি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে পূর্বের বাহু কত ছিল, পূর্বের বাহু ছিল x একক, ধরে নাও x একক। বর্তমান বাহু কি আছে 50% কম, বর্তমান বাহু 50% কম, অর্থাৎ কি আছে, অর্থাৎ দেখো x মাইনাস x ইন্টু 50/100 অর্থাৎ কত x মাইনাস x/2 সমান কত x/2 একক। এখন দেখো দুটো আয়তনের অনুপাত, তাহলে পূর্বের আয়তন ইজ টু বর্তমান আয়তন। পূর্বের আয়তন ইজ টু বর্তমান আয়তন। পূর্বের আয়তন কি ছিল x কিউব, কারণ এখানে দেখো বলেছে কি ঘনকের কথা বলা আছে, এখানে কি বলা আছে ঘনকের কথা, তাহলে x কিউব। আর বর্তমান আয়তন কি x/2 এর হোল কিউব সমান দেখো x কিউব ইজ টু x কিউব বাই 8, অর্থাৎ যেটা আসছে দেখো 1 ইজ টু 1/8। এইটাকে 1 ইন্টু 8 করো, উভয়কে 1 ইন্টু 8 ক্যালকুলেশন করলে কত আসছে 8 ইজ টু 1। যখন এরকম ধরনের ভগ্নাংশে বেরিয়ে যাবে তখন কি করবে, যেটা নিচে আছে সেটাকে এলসিএম করে দেবে অনুপাতে, অর্থাৎ এর নিচে অন্য কিছু থাকতে পারতো 1/2, যখন নিচের দুটোকে এলসিএম করে যে এলসিএমটা বেরোবে তাকে গুণ করবে। এখানে দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই আমি 1 আর 8 এ এলসিএম করলো 8, সেটা দিয়ে দেখো রেজাল্টটা দিয়ে 8 দিয়ে গুণ করলাম, ক্যালকুলেশন করতে আসছে 8 ইজ টু 1, অর্থাৎ এটাই তোমাদের সঠিক অ্যান্সার।
দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত 3:2:1। তাহলে দেখো ধরি সমকোণী চৌপলের বাক্সের দৈর্ঘ্য, চৌপলের বাক্সের দৈর্ঘ্য কি বলেছে 3:2:1। তাহলে দেখো দৈর্ঘ্য কত ধরবো 3x সেমি। প্রস্থ কি বলেছে, সরি প্রস্থ বলছে 2x সেন্টিমিটার এবং উচ্চতা কি বলেছে, উচ্চতা x, উচ্চতা কি বলেছে x সেন্টিমিটার। তাহলে এখন বলেছে দেখো, বলছে তার আয়তন কি বলেছে, তার আয়তন এখানে বলেছে 384 ঘন সেন্টিমিটার। তার আয়তন কি বলেছে 384 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো ঘন সমকোণী চৌপলের আয়তন, তাহলে আয়তন ইজ ইকুয়াল টু কি বলেছে 3x ইন্টু 2x ইন্টু x। সেটার ভ্যালু কত দিয়েছে, সেটার ভ্যালু তোমাকে দিয়েছে এখানে 384। তাহলে আমার এখান থেকে দেখো x এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ কত 6x কিউব ইজ ইকুয়াল টু 384। তাহলে x কিউব ইজ ইকুয়াল টু কত বলেছে দেখো 384 ডিভাইডেড বাই 6, অর্থাৎ ক্যালকুলেশন করলে কত আসছে 64, তাই তো 384 64। কোথাও একটা গন্ডগোল হচ্ছে। হুম 64 ঠিক আছে। তাহলে x ইজ ইকুয়াল টু কত আসছে, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, এটা x কিউব, আর x ইজ ইকুয়াল টু কত আসছে 4 সেন্টিমিটার। অর্থাৎ দেখো এখানে x এর ভ্যালু কত বলেছে 4 সেন্টিমিটার। তাহলে এখন দেখো এখন কি বলেছে, বলছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। বাক্সটি অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল ঘনক হলে সেটা কি হতো 6 ইন্টু a স্কয়ার হতো, কিন্তু এখানে না 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, তাহলে দেখো কি আসছে 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে 3x ধরেছিলাম, তাহলে 3 ইন্টু তার সঙ্গে আসছে x এর ভ্যালু 4 ইন্টু কত প্রস্থ বলেছে, প্রস্থ হচ্ছে 2 ইন্টু 4 প্লাস দৈর্ঘ্য আবার কত বলেছে 3 ইন্টু 4, তার সঙ্গে কি বলেছে উচ্চতা, উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে x। তাহলে কত x এর ভ্যালু এখানে তোমার আছে 4 আর 4 প্লাস প্রস্থ, প্রস্থ বলেছে 2 ইন্টু 4, তার সঙ্গে কি বলেছে 4। এগুলো সব বর্গ, বর্গ সেমি। অর্থাৎ দেখো 2 ইন্টু 3 4 12, 12 ইন্টু 8 প্লাস 12 ইন্টু 4 প্লাস 8 ইন্টু 4, 2 ইন্টু দেখো 8 12 কত 96 প্লাস 4 12 48 প্লাস 4 32। তাহলে দেখো 96 প্লাস 48 প্লাস 32 অ্যাডিশন করো, অর্থাৎ কত 8 6 14 দিয়ে 16 6 হাতে থাকবে 1 9 1 10 10 7 17 176, 2 ইন্টু 176, অর্থাৎ কত আসছে 2 35, অর্থাৎ 352, যেটা অ্যান্সারটা তোমাদের আসছে 352।
বর্গ সেমি। এটাই তোমাদের অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এখানে দেখো ও একজন বলছে ওখান থেকে, তো এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে কি একটু নিচে কাটা হয়ে যাচ্ছে, আমি এখানটা উপরটা, এখানে দেখো একটু অ্যান্সারটা নিচে কাটা হয়ে গেছে, আমি একটু উপরে করে দিচ্ছি। তাহলে 176, দেখো 176 ইন্টু 2 করে দাও, তাহলে কত, 2 5 352, 352 বর্গ সেমি। এটাই অ্যান্সার তোমাদের।